নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। দেখুন, 7ই জানুয়ারি বামেদের যে যুব সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশ সর্বতোভাবে সফল, এবং এটা বলতে কোনো রকম দ্বিধা নেই। বাংলার প্রত্যেকটি মিডিয়া হাউস এটা একেবারে সম্পূর্ণ সকাল থেকে শেষ হওয়া পর্যন্ত সম্প্রচার করেছে, আপনারা দেখেছেন। এবং প্রত্যেকটি মিডিয়া থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলেরাও স্বীকার করতে বাধ্য হয়েছে যে এটা কত পরিমাণে ভিড় বা সমাবেশে কত জনবিস্ফোরণ হয়েছিল। শুধু দু একজন পাগল মস্তিষ্কের মাথারা সেটা স্বীকার করেনি। ওই ফেসবুক পোস্টে 27,000 28,000 এরকম একটা পাগল, সে তাদের আমরা একটু পাগল হিসাবেই ধরি, কারণ বহুদিন জেল খেটে তার মাথা এমনিতেই খারাপ। তো সেটা বাদ দিলে প্রত্যেকটি রাজনৈতিক দল এটা স্বীকার করেছে। আপনাদের আজকে অন্য আর একটি খবর দেব। দেখুন, এই ব্রিগেড সমাবেশের যে সফলতা বা ব্রিগেড সমাবেশকে নিয়ে যে চর্চা, সেটা আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। ভারতের প্রত্যেকটি বড় মিডিয়া হাউস এগুলোকে, প্রিন্ট মিডিয়া আমি বলছি, ফলাও করে ছাপিয়েছে এবং এগুলো নিয়ে যথেষ্ট তারা আশ্চর্যান্বিত হয়েছে যে এই সময় দাঁড়িয়ে বামেদের, যেখানে লোকসভায় পশ্চিমবঙ্গ থেকে শূন্য এবং বিধানসভাতেও শূন্য, এমন একটা বিপুল পরিমাণ জনসমাগম, এবং সেটা সিপিআইএম না, সিপিআইএমের যুব সংগঠন ডিওয়াইএফআই এর ডাকে। তো স্বাভাবিকভাবেই সবাই আলোচনা এটা নিয়ে করছেন। কিন্তু আমার কাছে আরও অন্য আরেকটি খবর, যেটা পরিবেশন করতেই আপনাদের সামনে বসলাম। যারা আমার বামপন্থী দর্শক বন্ধু রয়েছেন তারা শুনে যার পরনাই খুশি হবেন যে এটা এখন আর জাতীয় স্তরেও সীমাবদ্ধ নেই, গ্লোবালি, ইন্টারন্যাশনালি এই ব্রিগেড সমাবেশের যে বহর ব্যাপ্তি তা নিয়ে চর্চা শুরু হয়েছে। দেখুন, আমার কর্মসূত্রে বেশ কিছু বন্ধুবান্ধব যারা অ্যাব্রডে রয়েছেন, বিদেশে থাকেন, তাদের সাথে নিয়মিত আমার যোগাযোগ হয়। তারা পর্যন্ত আমাকে হোয়াটসঅ্যাপে কল করে বলছে, মেসেজ করে বলছে যে কি হয়েছে পশ্চিমবঙ্গে। এ তো আমাদের এখানকার, আমাদের বাঙালি হিসাবে, যেহেতু বাঙালি প্রত্যেকটা জায়গায় থাকলেই তাদের সাথে একটু মানুষ মিশে যায়, তো বিভিন্ন জায়গায় তাদের বলছে, সেখানে ওরা কমিউনিস্ট বলে, কমিউনিস্টদের এরকম বড় র্যালি, বিগ র্যালি, বাও। তো আমাকে যেরকম বলেছে, লন্ডন থেকে আমাকে আমার এক আত্মীয় থাকে সেখানে, সে আমাকে ফোন করে বলেছে, কাতার থেকে বলেছে, নিউ ইয়র্কে একজন থাকে সে বলেছে আমাকে, চীনে একজন থাকে সে আমাকে বলেছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে সেখানকার কিছু কিছু পত্রিকা তাতে পর্যন্ত এখানকার এই ব্রিগেড সমাবেশের খবর প্রকাশিত হয়েছে। হ্যাঁ, এটা আপনারা সঠিক শুনছেন, যে এই পরিমাণে একটা বিস্তার লাভ করা, বা এই সময় দাঁড়িয়ে যেখানে বামেদের কোনো রকম প্রতিনিধিত্ব নেই, না বিধানসভায় না লোকসভায়, সেই সময়ে একটা বামেদের যারা রাজনৈতিকভাবে বা নির্বাচনে যারা অংশগ্রহণ করে, যে সিপিআইএম, তারাও ডাকেনি, তাদের একটা যুব সংগঠন ডেকেছে, সেখানে এই পরিমাণ ভিড়, সেটা কিন্তু সবার কাছে আশ্চর্যের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তাই আমাকে তারা উচ্ছ্বসিত, এবং তারা নিয়মিত আমার কাছ থেকে খবর নেন পশ্চিমবঙ্গের। এবং এইটা যখন তারা জেনেছেন এবং দু একটি পত্রিকায় যখন দেখেছেন, তারা কিন্তু এতটাই আশ্চর্য হয়ে গেছে, সাথে সাথে আমাকে ফোন করেছেন। ফোন করে তারা আমাকে এই খবরগুলো দিচ্ছেন যে সেখানে তো মিরাকেল হয়ে গেছে। এই খবর এখন আর জাতীয় স্তরে নেই, রাজ্য স্তরে নেই, গ্লোবালি সেটা সবাই আলোচনা করছে। ভাবতে পারেন। আসল কথা হলো, দেখুন, ব্রিগেডে প্রচুর সমাবেশ হয়েছে, অনেক বড় বড় সমাবেশ হয়েছে, কিন্তু সেগুলো রাজনৈতিক দল বলতে যারা নির্বাচনে অংশগ্রহণ করে তাদের, এবং যারা করেছে তাদের একটা সবসময় কোনো না কোনো জায়গায়, কেন্দ্রে হোক রাজ্যে হোক, তাদের কিছু না কিছু প্রতিনিধিত্ব থাকে। আমি বলছি বিধানসভায় বা লোকসভায়। কিন্তু যেই সময়ে এই সভাটা হলো, সেই সময়টার কথা ভাবুন। একচ্ছত্র আধিপত্য নিয়ে রয়েছে একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে কেন্দ্রে বিজেপি সরকার।
বিজেপি আপনারা জানেন 5টা রাজ্যের নির্বাচনে 3টে রাজ্যে জয়লাভ করেছে। সুতরাং এই রকম একটা আবহে এই জনসমাবেশ, জনবিস্ফোরণ, জনপ্লাবন যে ভাষাই অভিহিত করুন না কেন, এটা কিন্তু রীতিমতো প্রত্যেকটি জায়গায় চর্চিত হচ্ছে। দ্য হিন্দুস্তান টাইমস, ইকোনমিক্স টাইমস বলুন, প্রত্যেকটি প্রথম সারির পত্রিকাতে ফলাও করে তো ছাপা হয়েছেই, এবং একই সাথে এই খবর বিশ্বের দরবারে পৌঁছে গেছে। আমাকে তারা ফোন করে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করছে, যদিও তারা বামপন্থী সমর্থক হিসাবে আমার কাছে পরিচিত নয়, বন্ধু হিসাবে আমার হয়তো বিভিন্ন বিষয়ে বা আমার বামপন্থা নিয়ে তারা আমার সাথে একটু মজা করেন, কিন্তু তারাও বলতে বাধ্য হয়েছেন, তারাও অবাক হয়েছেন এই খবর দেখে। সুতরাং এটা বলা যায় যে বামেদের এই যে যুব সংগঠন যেভাবে এগোচ্ছে, এবং সবচাইতে আরও একটি উল্লেখযোগ্য বিষয়, এই মীনাক্ষী, শতরূপ, প্রতিকূল, সৃজন, ধ্রুব, এদের কথা কিন্তু গ্লোবালি ছড়িয়ে পড়েছে, সবাই সবার মুখে। মীনাক্ষীকে নিয়ে তো একেবারে সবাই উচ্ছ্বসিত। একটা সাদামাটা শ্যামলাবর্ণা মেয়ে, কোনো চাকচিক্য নেই, সেই মেয়েটি এত জনমোহিনী ক্ষমতা, তার ডাকে এত বিপুল পরিমাণে সাড়া, এটা কিন্তু সবাই স্বীকার করে নিচ্ছে। সত্যি কথা, সবাই হ্যাটস অফ জানাচ্ছে এই বাম তরুণ যুবদের। এবং সবচাইতে যেটা আরো বেশি উল্লেখ করেছেন যে এই প্রথম ব্রিগেডের মঞ্চে বামেদের সভায় বর্ষিয়ান নেতৃত্ব, তাদের ব্যতি রেখেই এই জনসভাটি সম্পন্ন হলো, যেখানে বিমান বোস নেই, যেখানে সূর্যকান্ত মিশ্র নেই, যেখানে সুজন চক্রবর্তী নেই, শুধুমাত্র সেলিম ছাড়া আর কোনো বক্তার তালিকায়ও কেউ ছিল না। এই রকম সাহস, এই রকম আত্মবিশ্বাস এই ছাত্র যুবদের দেখে সবাই রীতিমতো স্তম্ভিত। তাই আপনাদের এই খবরটা পরিবেশন করলাম। আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে, প্রত্যেকটি বিষয়ে আপডেট দিতে থাকবো। আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। ধন্যবাদ।